হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে কখন আমরা এনি লঙ্গারের ব্যবহার করব আর কখন আমরা নো লঙ্গারের ব্যবহার করব। আবার নো মোর আর এনি মোরের মধ্যেও আমরা কনফিউজড হয়ে যাই। অর্থাৎ এই চারটে স্ট্রাকচারের ব্যবহার নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করতে পারি। আর না, ব্যাপারটা আর চলতে পারে না, এটা আমি আর সহ্য করব না, সে আর এখানে থাকে না, এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। তো কোনটার ব্যবহার আমরা কখন করব, কোনটার ব্যবহার কোন জায়গায় করলে সেন্টেন্সটা ভুল হতে পারে, এগুলোই আজকে আমরা দেখব। আজকের পরে এই চারটে স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো নো লঙ্গার। সেন্টেন্সে প্রায় তোমরা নো লঙ্গারের ব্যবহার দেখবে। নো লঙ্গারকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো, যখন আমরা বোঝাতে চাইবো অতীতে কোনো একটা কাজ চলছিল, কেউ কোনো একটা কাজ করছিল, বা কোনো একটা কাজ কন্টিনিউ ছিল যেটা এখন আর কন্টিনিউ নেই, আর নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো লঙ্গারের ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি আর ব্যাপারটাকে সহ্য করব না। দ্যাট মিনস আমি আর বেশি সময় ধরে এই ব্যাপারটাকে সহ্য করব না, এরকম অর্থে আমরা নো লঙ্গারের ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি আর অপেক্ষা করতে পারছি না। তো আমি আর অপেক্ষা করতে পারছি না, দ্যাট মিনস আমি আর বেশি সময় অপেক্ষা করতে পারছি না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো লঙ্গারের ব্যবহার করে থাকি। একটা জিনিস তোমরা এখানে খুব ভালো করে বুঝে নাও, যখন আমরা সেন্টেন্সে অর্থ করব সে আর এখানে কাজ করে না, বা এই ব্যাপারটা আর চলে না, বা আর বেশি দিন চলবে না, আর আমি এটা সহ্য করব না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যখন আমরা কোনো সময় বোঝাবো আর বেশি সময় ধরে ব্যাপারটা চলবে না, বা আর এটা চলে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে আর রেগে নেই। দ্যাট মিনস সে আর সেই অবস্থাতে নেই যে অবস্থাতে সে আগে ছিল। তো এখানে আমরা একটা স্টেট বোঝাচ্ছি। তো যখন আমরা কোনো সময় বা কোনো অবস্থা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস নো লঙ্গারকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব নো লঙ্গারকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করি, অর্থাৎ স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। দেখো, সেন্টেন্সে সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার করব, আর সাবজেক্টের পরে আমরা নো লঙ্গারের ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপর মেইন ভার্ব। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? দেখো, সেন্টেন্সে যদি আমরা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা মোডাল ভার্বের ব্যবহার পাই তাহলে স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। আমরা তখন সাবজেক্ট আর তারপরে সেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, বা মোডাল ভার্ব বা বি ভার্বটার ব্যবহার করব, আর তারপরে আমরা নো লঙ্গারের ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে আমরা মেন ভার্বের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আর সেখানে থাকি না, আই নো লঙ্গার লিভ দেয়ার, আই নো লঙ্গার লিভ দেয়ার। দেখো, এখানে সাবজেক্টের পরে আমরা কোনো অক্সিলারি ভার্ব পাইনি, আর ঠিক সেই কারণে এখানে আমরা সাবজেক্টের পরে নো লঙ্গারের ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আর সে এই কোম্পানিতে কাজ করে না, she no longer works for this company, she no longer works for this company। দেখো, এখানে আমরা সাবজেক্ট আর তার ঠিক পরে নো লঙ্গারের ব্যবহার করেছি মেন ভার্বের আগে। দেখো, এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব পাইনি, বা এখানে কোনো মোডাল ভার্ব বা বি ভার্বের ব্যবহার পাইনি, আর ঠিক সেই কারণে আমরা এখানে সাবজেক্টের পরে নো লঙ্গারের ব্যবহার করেছি মেন ভার্বের আগে। she no longer works for this company। এবার যদি আমি বলি তারা আর অপেক্ষা করতে পারছে না, they can no longer wait, they can no longer wait। দেখো, এই সেন্টেন্সে আমরা মোডাল ভার্বের ব্যবহার পেয়েছি, ক্যান একটা মোডাল ভার্ব। তো সাবজেক্টের পরে আমরা মোডাল ভার্বের ব্যবহার করেছি, আর তারপরে আমরা নো লঙ্গারের ব্যবহার করেছি, আর তারপরে মেন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো, নো লঙ্গারকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন নেগেটিভ অর্থ প্রদান করে তখন আমরা সেন্টেন্সে নো লঙ্গারের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস নো লঙ্গারকে আমরা ব্যবহার তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করছি, কিন্তু অর্থটা নেগেটিভ হচ্ছে। আমরা এখানে নট এর পরে, ডু নট এর পরে বা ডাজ নট এর পরে নো লঙ্গারের ব্যবহার সেন্টেন্সে করব না, বা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও নো লঙ্গারের ব্যবহার করব না। আমরা সবসময় এই স্ট্রাকচারে নো লঙ্গারের ব্যবহার করে থাকি। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার এই সমস্যাটা আর উপেক্ষা করা উচিত নয়, you should no longer ignore this problem,
ইউ শুড নো লঙ্গার ইগনোর দিস প্রবলেম। যদি আমি বলি সে আর রেগে নেই, হি ইজ নো লঙ্গার অ্যাংরি। হি ইজ নো লঙ্গার অ্যাংরি। আমি আর বিভ্রান্ত নই, আই অ্যাম নো লঙ্গার কনফিউজড। আই এম নো লঙ্গার কনফিউজড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখবো এনি লঙ্গারের ব্যবহার। এনি লঙ্গার এই স্ট্রাকচারটার অর্থ হলো আর নয়। দ্যাট মিনস অর্থ আমরা একই বোঝাচ্ছি, কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। দেখো সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি, তখন আমরা অর্থ করতে চাই অতীতে একটা অভ্যাস ছিল বা অতীতে একটা কাজ কেউ করছিল যেটা এখন আর করছে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আবার যখন আমরা অর্থ করি যে অতীতে কেউ কোনো অবস্থায় ছিল যেটা এখন আর নেই, তখন আমরা সেন্টেন্সে এনি লঙ্গারের ব্যবহার করতে পারি। আর স্ট্রাকচারটা দেখো, আমরা সেন্টেন্সের একদম শেষে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আমরা এর আগের স্ট্রাকচারটার মতো দ্যাট মিনস নো লঙ্গারের মতো এনি লঙ্গারকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব না। দ্যাট মিনস সাবজেক্টের পরে বা অক্সিলারি ভার্বের পরে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব না। আমরা সব সময় সেন্টেন্সের শেষেই এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, এনি লঙ্গারকে ব্যবহার করে থাকি। আর এনি লঙ্গারকে আমরা সব সময় নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা কখনোই এনি লঙ্গারকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, দেখো এটাও কিন্তু নো লঙ্গারের মতোই অর্থ করছে। দ্যাট মিনস আমি আর বেশি সময় অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট এনি লঙ্গার। আই কান্ট ওয়েট এনি লঙ্গার। আগের স্ট্রাকচারটা কি ছিল? আই ক্যান নো লঙ্গার ওয়েট। দেখো এখানেও কিন্তু অর্থটা একই হচ্ছে, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমরা সেন্টেন্সে এনি লঙ্গারকে ব্যবহার করছি, তখন সেন্টেন্সের শেষে ব্যবহার করছি আই কান্ট ওয়েট এনি লঙ্গার, আর আই ক্যান নো লঙ্গার ওয়েট। তোমরা বুঝতে পারছো একই অর্থে আমরা এই দুটো স্ট্রাকচারকে আলাদা আলাদা ভাবে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে আর চুপ করে থাকবে না, she won't stay silent any longer. she won't stay silent any longer. তো তোমরা বুঝতে পারছো আমরা নেগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস কিছু কোয়েশ্চেন সেন্টেন্স, যেখানে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি কি আর ওখানে কাজ করো, ডু ইউ ওয়ার্ক দেয়ার এনি লঙ্গার। ডু ইউ ওয়ার্ক দেয়ার এনি লঙ্গার। যদি আমি বলি সে কি আর তোমাকে সমর্থন করে, ডাজ হি সাপোর্ট ইউ এনি লঙ্গার। ডাজ হি সাপোর্ট ইউ এনি লঙ্গার। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচার। এবার আমরা দেখবো এনি মোর এর ব্যবহার। সেন্টেন্সে আমরা এনি মোরকে তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করি কোনো অভ্যাস বা কোনো অবস্থা অতীতে ছিল যেটা এখন আর নেই। দ্যাট মিনস আর নয়, এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে আমরা এনি মোরকেও সেন্টেন্সের শেষেই ব্যবহার করে থাকি। সেন্টেন্সের মধ্যে আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করি না। আর এনি মোরকে আমরা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি সেন্টেন্সের শেষে, আর সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স। যদি আমি বলি আমি আর ওখানে থাকি না, আই ডোন্ট লিভ দেয়ার এনিমোর। আই ডোন্ট লিভ দেয়ার এনিমোর। সে আর তার সাথে কথা বলে না, she doesn't talk to him anymore. she doesn't talk to him anymore. সে আর রেগে নেই, he is not angry anymore. he is not angry anymore. এবার যদি আমি বলি সে কি আর তোমাকে ফোন করে, does she call you anymore. does she call you anymore. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা anymore কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো নো মোর এর ব্যবহার। সেন্টেন্সে আমরা নো মোরকে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই আর নয়, আর একটুও না, বা যখন আমরা অর্থ করি আর নেই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো মোরের ব্যবহার করে থাকি। দেখো নো মোরকেও আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে বা হেল্পিং ভার্বের পরেই ব্যবহার করে থাকি, মেন ভার্বের আগে। দেখো এখানেও আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নো মোরকে ব্যবহার করব, কিন্তু অর্থটা নেগেটিভই প্রদান করবে। যদি আমি বলি আর জল অবশিষ্ট নেই, there is no more water left. there is no more water left. আমরা প্রায় বলে থাকি আমার আর কোনো প্রশ্ন নেই, I have no more questions. I have no more questions. আমরা প্রায় বলে থাকি আর কোনো অজুহাত নয়, no more excuses. no more excuses. আর কোনো কথা নয়, no more talking. no more talking. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে,
আমরা একই অর্থে এই স্ট্রাকচারগুলোকে কি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? দেখো, আমরা একই সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। কিন্তু বাংলা অর্থটা যখন একই আসে, একই রকম অর্থে আমরা এই স্ট্রাকচারগুলোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সগুলোর অ্যাকচুয়াল স্ট্রাকচারটার পরিবর্তন হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি আর এটা সহ্য করতে পারছি না, আই কান্ট টলারেট দিস এনিমোর। আই কান্ট টলারেট দিস এনিমোর। দেখো, এখানে আমরা এনি মোরের ব্যবহার করলাম, যেটা সেন্টেন্সের শেষে আছে। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি আই কান্ট টলারেট দিস এনি লঙ্গার। আই কান্ট টলারেট দিস এনি লঙ্গার। দেখো, এনি মোর, যখন আমরা সেন্টেন্সে এনি মোরের ব্যবহার করেছি তখন আমরা অর্থ করেছি আমি আর একটু এটা সহ্য করতে পারছি না। কিন্তু এনি লঙ্গার, দ্যাট মিনস আমি এটা আর সহ্য করতে পারছি না, আর বেশি সময় এটা আমি সহ্য করতে পারছি না। যদি আমি বলি আই ক্যান নো লঙ্গার টলারেট দিস, তাহলেও সেন্টেন্সটা একই হয়, আমি আর এটা বেশি সময় সহ্য করতে পারছি না। এবার যদি আমি বলি আই ক্যান টলারেট দিস নো মোর, আই ক্যান টলারেট দিস নো মোর, আমি এটা আর একটুও সহ্য করতে পারছি না, তখন আমরা সেন্টেন্সে আই ক্যান টলারেট দিস নো মোর এর ব্যবহার করছি। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আমার মনে হয় আজকের পরে এই স্ট্রাকচারগুলো ব্যবহার নিয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, এগুলো রুলগুলোকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যাও না, ওদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.